হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের ষষ্ঠ সপ্তাহের প্রশ্নপত্র অলরেডি হাতে চলে এসেছে এবং আমি তোমাদের জন্য কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো তোমাদের উত্তরপত্র দেখে নিই। তোমরা উত্তরপত্রের শিরোনাম লিখবা কৃষি ও জলবায়ু এবং কৃষিজ উৎপাদন। তারপর ধরো আমরা উত্তরে চলে যাই। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে টোটাল 4টা। কয়ের কোশ্চেনটা হলো ফসলের মৌসুম বলতে কি বুঝো। এটা উত্তরে তোমরা লিখবা একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে। বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল জন্মে। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত দুটি মৌসুমে ভাগ করা হয়েছে, যেমন 1 রবি মৌসুম এবং 2 খরিফ মৌসুম। খ প্রশ্ন ছিল তোমাদের রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য কী। তোমরা রবি মৌসুম এক পাশে এবং খরিফ মৌসুম আরেক পাশে লিখে একটা ছক করবা এবং রবি মৌসুমে লিখবা আশ্বিন থেকে ফাগুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা কম। রবি মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা কম থাকে। এবং খরিফ মৌসুমে লিখবা চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। খরিফ মৌসুমে বিশেষ করে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়। খরিফ মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা বেশি থাকে। জাস্ট এভাবে করে লিখবা এবং তোমরা ছক করে দিবা। এবং গ কোশ্চেনটা ছিল মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কী কী। এটার উত্তরে তোমরা লিখবা মুরগি পালনে মুরগির খাদ্য হচ্ছে অত্যাবশ্যকীয় অন্যতম প্রধান বিষয়। বসতবাড়িতে মুক্ত বা ছড়া পদ্ধতিতে পালন করা মুরগি খামারে বর্জ্য, ঝরা শস্য, পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে, তাই এরা পরিমিত সুষম খাবার পায় না। তাই মুরগির পরিমিত সুষম খাদ্য নিশ্চিত করার জন্য পুষ্টি উপাদানগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এটা লেখার পর তোমরা জাস্ট পয়েন্ট আকারে বাকিগুলো লিখবা। আমি দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে শর্করা। শর্করা মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় একটি পুষ্টি উপাদান। তাই মুরগিকে শর্করা জাতীয় খাবার যেমন গম, ভুট্টা, চালের খুদ, চালের কুড়া, গমের ভুসি ইত্যাদি খাওয়ানো প্রয়োজন। 2 নম্বরে পানি লিখে মুরগি প্রচুর পরিমাণে পানি পান করে, তাই মুরগির খামারে পানির ব্যবস্থা রাখা খুবই গুরুত্বপূর্ণ, তবে বিশুদ্ধ পানি মুরগিকে খাওয়াতে হবে। 3 নম্বরে লিখবা আমিষ। মুরগির পর্যাপ্ত শর্করা খাবারের পাশাপাশি আমিষ জাতীয় খাবার যেমন সয়াবিন মিল, তিলের খোল, সরিষার খোল, শুটকি মাছের গুঁড়া প্রভৃতি খাওয়াতে হবে। 4 নম্বরে লিখবা ভিটামিন। ভিটামিন সমৃদ্ধ খাবার ও শাকসবজি মুরগির দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মুরগিকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন জাতীয় খাবার খাওয়াতে হবে। এবং 5 নম্বরে লিখবা খনিজ। খনিজ লবণ মুরগির দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মুরগিকে খনিজ জাতীয় খাবার যেমন খাদ্য লবণ, হাড়ের গুঁড়া, ঝিনুক ও শামুকের গুঁড়া ইত্যাদি খাওয়াতে হবে। তোমাদের 4 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ। এটার উত্তরে তোমরা লিখবা মুরগি পালনে মুরগির খাদ্য হচ্ছে অত্যাবশ্যকীয়। তাছাড়া মুরগি প্রচুর পরিমাণে পানি পান করে, তাই মুরগি খামারের জন্য খাদ্য ও পানি দুটি গুরুত্বপূর্ণ। মুরগির খাদ্য উৎপাদনে পর্যাপ্ত পরিমাণ শর্করা, আমিষ, খনিজ লবণ, স্নেহ ও ভিটামিন জাতীয় খাবার থাকা প্রয়োজন। সুষম খাবারের মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে। বসতবাড়িতে মুক্ত ছড়া পদ্ধতিতে পালন করা মুরগি খাবারের বর্জ্য, ঝরা শস্য, পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। এরপর তোমরা কি লিখবা, আমি স্ক্রিনটা সরাচ্ছি। তাই এরা পরিমিত সুষম খাবার পায় না, যার ফলে মুরগি থেকে প্রত্যাশিত ডিম ও মাংস পাওয়া যাবে না। বাচ্চা মুরগি দৈনিক 10 থেকে 15 গ্রাম এবং প্রাপ্তবয়স্ক মুরগি প্রায় 100 থেকে 120 গ্রাম খাদ্য খেয়ে থাকে। তাছাড়া মুরগি প্রচুর পরিমাণে পানি পান করে, তাই খামারে পর্যাপ্ত বিশুদ্ধ পানির সরবরাহ থাকতে হবে। প্রাপ্তবয়স্ক মুরগিকে দৈনিক 200 মিলিমিটার বিশুদ্ধ পানি দিতে হয়, তাই মুরগির খামারে খাদ্য পানি গুরুত্বপূর্ণ। এবং তোমাদের 2 নম্বর যে নির্ধারিত কাজটা, সেটাকে বলছে যে কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। তো এখানে তোমাদের প্রশ্নে যেগুলো দেওয়া আছে, বাম পাশে পর্যবেক্ষণের বিষয় এবং ডান পাশে তোমাদের গাছের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তো তোমরা উত্তরে জাস্ট এভাবে একটা ছক আঁকবা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পর্যবেক্ষণের বিষয়গুলো আর হচ্ছে গাছের বৈশিষ্ট্য, যেভাবে প্রশ্ন ছকটা আছে সেভাবেই জাস্ট তোমরা বৈশিষ্ট্যগুলো লিখবা। যেমন কী ধরনের উদ্ভিদ, তুমি জাস্ট বৈশিষ্ট্য লিখে দিবা কাঁঠাল একটি দ্বিবীজপত্রী কাঠল এবং চিরহরিৎ বৃক্ষ। এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্যটা কী, তুমি কাঁঠাল গাছের যে কাণ্ডের বৈশিষ্ট্য সেটা লিখবা। কাণ্ড শক্ত হলুদ রঙের হয় এবং 21 মিটার লম্বা হয়। 3 নম্বরে বলছে বীজের বর্ণ, এটা লিখবা বীজ সাদা বর্ণের। 4 নম্বরটা লিখছে ফুলের বর্ণ, তুমি এখানে আনসার লিখে দিবা ফুল সবুজ বর্ণের হয়। এবং 5 নম্বরটা বলছে কোথায় কোথায় চাষ হয়, এটা আনসার লিখে দিবা সিলেট, চট্টগ্রাম, রংপুর, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ।
আর কেমন মাটিতে চাষ হয় এটা পাশে লিখে দিবা, পলি দোআঁশ বা অল্প লাল মাটি উঁচু জমিতে কাঁঠাল চাষ করা ভালো, বাট কাঁঠাল চাষ ভালো হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ষষ্ঠ সপ্তাহ মানে চূড়ান্ত সপ্তাহের তোমাদের কৃষি শিক্ষার উত্তরপত্র এগুলাই। তো তোমাদের পরবর্তী যে কোয়েশ্চেন আছে ম্যাথ নিয়ে অবশ্যই তোমাদের আগামীকাল বা আগামীকাল যে কোনো সময়ই তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, অবশ্যই howzobao.com এর সাথে থাকবা, এবং মিডিয়া ইনফো ভিডিও এই চ্যানেলটিতে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।